ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৯ নং শুভপুর ইউনিয়নের জয়চাঁদপুর গ্রামে ছাগলনাইয়া উপজেলা বিএনপির সদস্য কামাল উদ্দিন কামালের সাথে টেলিফোনে কথা বলায় মোহাম্মদ এনামুল হক নামের এক ছাত্রদল কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন এবং তার ভগ্নিপতি মাইনুদ্দিন মামুনের বিরুদ্ধে। আহত যুবক বর্তমানে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এনামের পরিবার সূত্রে জানা যায়, বিএনপি নেতা কামাল এবং ছাত্রদল নেতা নাজিম তারা আপন চাচা ভাতিজা। তাদের পূর্বশত্রুতার জের ধরেই মূলত তার উপর এই হামলা। কিছুদিন আগেও বিএনপি নেতা কামালের বসতঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের অভিযোগে ছাগলনাইয়া থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়। অভিযুক্ত নাজিম এবং মামুনের বিরুদ্ধে এর আগেও থানায় একাধিক মামলা রয়েছে। আহত এনামুল হক ছাত্রদল কর্মী এবং জয়চাঁদপুর গ্রামের মাহমুদুল হকের ছেলে। আমার ফোনে ওনার চাচা কামাল যার সাথে ওনার বিরোধ আছে উনি ফোন দিছিল। আচ্ছা, আমি নাম্বারটা তো চিনিও না, তাই রিসিভ করছি, কথা বলছি, ফোন কাটতেও যাচ্ছে না, কথা বলছিলাম। কথা বলার সূত্রে আজকে আমার ডাকছে, ডাকার পরে বলতেছে যে তোর মোবাইলটা এদিকে দে। আমি কেন কথা বলছি সেই জন্য আমাদের দোকানে পরে আবার বাড়ির থেকে ডাকে নিয়ে আর মোবাইল দিয়ে আমি চলে এসেছিলাম। পরে আমার বাড়ির থেকে আবার ডাকে নিয়ে বলতেছে যে ওর সাথে কথা কেন বলছ, তুই গোয়েন্দাগিরি করস, আমাদের শত্রু, তুই দেশের শত্রু। কথা বলে আমাদের বেদরত নাজিম, মামুন, বেলাল এরা সবাই মিলে মারধর করছে। চাওয়ার বলতে আমরা তো বিচার চাবই অবশ্যই, কারণ হচ্ছে কেন মারলো, কিসের জন্য মারলো। আমার মোবাইলে অন্য কেউ ফোন দিছে, আমি ফোনটা রিসিভ করাটাই যদি আমার অপরাধ হয়, তাহলে আমি নিজের কাছে নিজেকে অপরাধী ভাবতে পারতেছি না, কারণ আমি ওনার পিছনে কোনো ষড়যন্ত্রের লিপ্তও নাই। এগুলো এইসব ব্যাপারে আমরা কোনো কিছু জানিও না। এদিকে ভুক্তভোগী এনামুল হক এ ঘটনায় ছাগলনাইয়া থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে। তিনি তার উপর এই হামলার ন্যায় বিচার পেতে সেনাবাহিনী, পুলিশ প্রশাসন সহ প্রশাসনিক কর্মকর্তাদের কাছে সহযোগিতার আবেদন জানান। তানভীর চৌধুরী, অনুসন্ধান 24, ফেনী।